এক দশক ধরে বাংলাদেশের আমলারা প্রশিক্ষণের জন্য গেছেন ভারতে। মুসৌরির পাহাড়ি বাতাসে লাল বাহাদুর শাস্ত্রী একাডেমির বারান্দায় বসে শিখেছেন ভারতের সরকার ব্যবস্থা। কিন্তু 2024 সালের 5 আগস্ট সব হিসাব পাল্টে গেছে। রাজনৈতিক পট পরিবর্তন, কূটনৈতিক টানাপোড়েন আর চুক্তির মেয়াদ শেষ, একসঙ্গে 3টি ধাক্কায় ভারতের দরজা বন্ধ হয়ে গেছে। আর সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এবার মুখ ফিরিয়েছে পশ্চিমে, পাকিস্তানের দিকে। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে এখন প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের 12 জন উচ্চপদস্থ কর্মকর্তা। এটা কি শুধু প্রশিক্ষণের গন্তব্য বদলানো, নাকি এর পেছনে আছে অনেক গভীর একটি কূটনৈতিক বার্তা? ঘটনাটি সাদামাটা দেখালেও এর তাৎপর্য অনেক বড়। বাংলাদেশ সরকারের 12 জন উচ্চপদস্থ কর্মকর্তা গত 4 মে থেকে পাকিস্তানের লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। চলবে 21 মে পর্যন্ত। দলে আছেন একজন অতিরিক্ত সচিব এবং 11 জন যুগ্ম সচিব। স্বাস্থ্যসেবা, বাণিজ্য, জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা এই দলে। যাতায়াত থেকে খাওয়া দাওয়া, প্রশিক্ষণের সব খরচ বহন করছে পাকিস্তান সরকার। বাংলাদেশের কোনো অর্থ নেই, কিন্তু এই যাত্রাটা শুধু টাকার হিসেবে পড়লে চলবে না। পাকিস্তানে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের এই আনুষ্ঠানিক প্রশিক্ষণ এটি প্রথমবার। ইতিহাসে এর আগে কখনো হয়নি। 1 দশক ধরে ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের মাঠ প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মধ্য পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যেতেন উত্তরাখণ্ডের মুসৌরিতে। গন্তব্য ছিল লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমি। 2014 সালে আওয়ামী লীগ সরকারের সময় দিল্লি ভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম সমঝোতা স্মারক সই হয়। 2019 সালে দ্বিতীয় দফায় চুক্তি, আর সবশেষ 2024 সালের 30 এপ্রিল তৃতীয় দফায় চুক্তি স্বাক্ষরিত হয়। মেয়াদ ছিল 1 বছর। 2030 সাল পর্যন্ত বাড়ানোর আলোচনাও চলছিল। 1 দশকে প্রায় 3000 বাংলাদেশি কর্মকর্তা মুসৌরিতে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে। তারা শিখেছেন ভারতের রাস্তাঘাট নির্মাণ, স্থানীয় সরকার পরিচালনা, সরকার ব্যবস্থার ভেতরের গল্প। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। তাহলে ভারতের দরজা বন্ধ হলো কেন? উত্তরটা একটি তারিখে, 5 আগস্ট 2024। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন। ঢাকা দিল্লি সম্পর্কে শুরু হলো এক দীর্ঘ শীতের মৌসুম। কূটনৈতিক টানাপোড়েন এমন জায়গায় গেল যে ভিসা বন্ধ হয়ে গেল, একে অপরের প্রতি অবিশ্বাস বাড়ল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ওই পালাবদলের পর থেকে আর কোনো বাংলাদেশি কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে পাঠানো হয়নি। 2024 সালের এপ্রিলে স্বাক্ষরিত তৃতীয় চুক্তির মেয়াদ 1 বছর পর শেষ হয়ে গেছে। নবায়নে কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ফলে একটি পথ নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে আর চুক্তির মেয়াদের কারণে। কিন্তু কর্মকর্তাদের প্রশিক্ষণ তো থামিয়ে রাখা যায় না। তাহলে গন্তব্য কোথায়? উত্তর এসেছে লাহোর থেকে। কিন্তু পাকিস্তানের সঙ্গে এই সম্পর্ক হঠাৎ করে তৈরি হয়নি। পাকিস্তান সরকার বিভিন্ন সময় চিঠি দিয়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই আমন্ত্রণে কখনো সাড়া দেয়নি। 1971 সালের ইতিহাস, দ্বিপক্ষীয় সম্পর্কের জটিলতা এবং ভারতমুখী কূটনৈতিক নীতি সব মিলিয়ে পাকিস্তানের দরজায় কড়া নাড়ার প্রশ্নই আসেনি। কিন্তু 5 আগস্টের পর ঢাকার হিসেব পাল্টাতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্র সচিব, পরে মন্ত্রিপরিষদ সচিব হওয়া নাসিমুল গনি পাকিস্তান সফরে যান। সেই সফরেই প্রশিক্ষণের প্রস্তাব নতুন করে আলোচনায় আসে আর ইতিবাচক সাড়া দেয়া হয়। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করল। পাকিস্তান সরকার তখন আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠায়। আর সেই আমন্ত্রণের ভিত্তিতে 4 মে থেকে শুরু হলো ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশি প্রতিনিধি দল সফর পাকিস্তানের সিভিল সার্ভিস একাডেমিতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, পাকিস্তানের আমন্ত্রণেই কর্মকর্তাদের পাঠানো হয়েছে, তবে এখনও 2 দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। অর্থাৎ এটি এখনও পরীক্ষামূলক সম্পর্কের পর্যায়ে আছে। পথটি খুলেছে কিন্তু পুরোপুরি খোলেনি।
যারা গেছেন তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব নেতৃত্ব দিচ্ছেন দলটিকে। বাণিজ্য, জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিসিএস প্রশাসন একাডেমির যুগ্ম সচিবরা আছেন এই দলে। এটি নিছক একটি প্রশিক্ষণ সফর নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো বাংলাদেশ এখন তার প্রশাসনিক সম্পর্কের বৃত্তটা আর শুধু পূর্বমুখী রাখছে না। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য রাখার চেষ্টা করছে। কর্মকর্তারা নিজেরাও বলছেন দুই দেশেই প্রশিক্ষণ প্রয়োজন, দ্বিপক্ষীয় সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্বের বিকাশের জন্য। কিন্তু পুরনো পথ কি চিরতরে বন্ধ? এখানে আসছে গল্পের আরেকটি মোড়। বিএনপি সরকার গঠনের পর ঢাকা দিল্লির সম্পর্ক জোড়া লাগার কিছু ইঙ্গিত দৃশ্যমান হচ্ছে। এর মধ্যে ভারত নতুন করে বাংলাদেশকে প্রশিক্ষণের আমন্ত্রণ দিয়েছে। ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, সংক্ষেপে ITEC আওতায় বিভিন্ন কোর্সে অংশ নিতে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আবেদন চাওয়া হয়েছে। গত 3 মে জনপ্রশাসন মন্ত্রণালয় সেই আমন্ত্রণের ভিত্তিতে আবেদন আহ্বান করেছে। তবে ধরনটা আগের মতো নয়। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, আগের প্রশিক্ষণ ছিল শুধু বাংলাদেশিদের জন্য। নতুন প্রস্তাবে বিশ্বের অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে একসঙ্গে প্রশিক্ষণ নিতে হবে। ফলে সুযোগ পাবেন কম কর্মকর্তা, শর্তও জটিল। তবু ভারতের নতুন আমন্ত্রণটিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা এই পুরো ছবিটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর ও সাবেক সচিব AKM আব্দুল আওয়াল মজুমদার সরাসরি বলছেন, ভারতে যাওয়া উচিত, পাকিস্তানেও যাওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনিক বাস্তবতায় উভয় দেশের সঙ্গে বাংলাদেশের মিল আছে। ফলে একপাক্ষিক প্রশিক্ষণ নীতি কখনোই সঠিক ছিল না। তিনি আরও বলছেন, ভারতের সঙ্গে যদি চুক্তি নবায়ন না হয়ে থাকে, সেটি নবায়ন হওয়া দরকার। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষণ নিয়ে কর্মকর্তারা দেশে ফিরে বাস্তবে কতটা কাজে লাগাতে পারছেন সেই মূল্যায়নটাও হওয়া জরুরি। কারণ প্রশিক্ষণের গল্প যতটা চকচকে, তার প্রভাব মাঠে কতটা পড়ছে সেটাও দেখার বিষয়। তাহলে সার কথাটা কি? বাংলাদেশের প্রশাসনিক প্রশিক্ষণের গন্তব্য বদল একটি ছোট্ট ঘটনা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে বড় একটি ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। 10 বছরে 3000 কর্মকর্তা গেছেন ভারতে, সেই পথ এখন বন্ধ। পাকিস্তানের সঙ্গে নতুন একটি পথ খুলছে, এখনো চুক্তিহীন, এখনো পরীক্ষামূলক। আর ভারত ফিরে আসছে নতুন শর্তে, নতুন ছাঁচে। 3টি ঘটনা একসঙ্গে ঘটেছে। এটা কোনো কাকতাল নয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন তার জায়গায় নতুন করে বুঝতে চাইছে। আর সেই বোঝার প্রক্রিয়াটাতে মুসৌরির পথ বন্ধ হয়ে গেছে, লাহোরের দরজা খুলেছে। ইতিহাস সবসময় সোজা পথে চলে না, কখনো কখনো একটা বন্ধ দরজাই বলে দেয় এরপর কোথায় যাবে বাংলাদেশ।